পঞ্চায়েতে দেওয়া বার্থ সার্টিফিকেট, অথচ পঞ্চায়েত বলছে যে এই বার্থ সার্টিফিকেটের রেজিস্ট্রেশন নেই। কোথাও আবার পঞ্চায়েতের ইস্যু করা বার্থ সার্টিফিকেট জাল। উত্তর 24 পরগনার 2 জায়গায় 2 অভিযোগ। পঞ্চায়েতের ইস্যু করা বার্থ সার্টিফিকেট, তাতে পঞ্চায়েতের স্ট্যাম্পও রয়েছে। সেই পঞ্চায়েতই এখন বলছে সার্টিফিকেটগুলির রেজিস্ট্রেশন করা নেই। এতে বার্থ সার্টিফিকেটের বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে বিপাকে উত্তর 24 পরগনার বাগজোলা পঞ্চায়েত এলাকার অনেকে। জন্ম সার্টিফিকেট পাবেন না, উল্টো পাল্টা হয়ে গেছে। আমি পঞ্চায়েতে যাচ্ছি ওটা ঠিক করতে, পঞ্চায়েত আমার কাগজপত্র বলছে আপনাদের এই কাগজপত্র নেই। এখন আমরা কি করব? আমাদের ছেলেগুলো তো আমরা ভোটার করাতে পারছি না। কেউ গিয়েছিলেন ভোটার তালিকায় নাম তুলতে, কেউ গিয়েছিলেন কাস্ট সার্টিফিকেট বানাতে। সবাই বাদুড়িয়ার বাগজোলার বাসিন্দা। 1-2 নয়, সংখ্যাটা হাজারেরও বেশি। তাদের মধ্যে শতাধিক পড়ুয়া। স্থানীয়দের দাবি, কখনো পঞ্চায়েত জানাচ্ছে বার্থ সার্টিফিকেটের রেজিস্ট্রেশন করা নেই, কখনো আবার বলছে রেজিস্ট্রেশনের খাতাটাই হারিয়ে গিয়েছে। গিয়েছি আমরা, বলেছে যে রেজিস্টার খাতা হারিয়ে গিয়েছে। আমাদের তো স্কুলে দরকার হয় অনেক কাজে জন্ম সার্টিফিকেট। আমাদের পঞ্চায়েতে মিটিং আছে, ওখানে একটা সিদ্ধান্ত আমাদের নেওয়া হবে, কি হয় দেখা যাক। সমস্যার সমাধান করার চেষ্টা হচ্ছে আমাদের। উত্তর 24 পরগনার বারাসতে অন্য অভিযোগ। এখানকার একটি পঞ্চায়েত থেকে জাল বার্থ সার্টিফিকেট ইস্যু করার অভিযোগ উঠেছে। সম্প্রতি কেরলে মানিক বিশ্বাস নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তার বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে ছোট জাগুলিয়া পঞ্চায়েত থেকে। কেরল পুলিশের দাবি এই সার্টিফিকেটটি জাল। বাংলাদেশ থেকে এ রাজ্যে ঢুকে জাল নথি তৈরি করা হয়েছে। সার্টিফিকেটটি ইস্যু হয় 2021 সালে। সেই সময় ছোট জাগুলিয়ার প্রধান ছিলেন নুরুল হক। বার্থ সার্টিফিকেটে তার সইও রয়েছে। পঞ্চায়েত 2 নম্বরই কাজ হয় না, বুঝতে পারছো? কি বলবো বলছো? অভিযোগ উঠলে আমি তো জানি না কিছু, আর ওই পঞ্চায়েতে ওরা বলতে পারবে, আমি সত্যি জানি না। আমি তো খুব একটা যাই না পঞ্চায়েতে, বুঝলেন। ছোট জাগুলিয়ার বর্তমান পঞ্চায়েত প্রধানকেও জিজ্ঞাসাবাদ করেছে কেরল পুলিশ। অনুপম সাহা ও জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। কারো থেকে পুরনো সোনা কেনার নামে টাকা নিয়েছিলেন, কাউকে আবার কম দামে সোনা বিক্রির প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়েছিলেন। সব মিলিয়ে প্রায় 20 কোটি টাকা নিয়ে চম্পট পশ্চিম মেদিনীপুরের বেলদা বাজারের নাম করা পুরনো সোনার দোকানের মালিকের বিরুদ্ধে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ। উনারা চিটিং মাছ, চোরের স্ত্রী হয়েছেন, চোরের দিদি। পশ্চিম মেদিনীপুরের বেলদা বাজার, এখানকার একটি সোনার দোকানের মালিকের বিরুদ্ধে প্রায় 20 কোটি টাকা জালিয়াতির অভিযোগ। সোমবার দোকানটি সিল করে দেয় পুলিশ। বেলদা বাজারে ডিএন ব্রাদার্স জুয়েলার্স এলাকার নামকরা সোনার দোকান, প্রায় 45 বছরের পুরনো। এই সোনার দোকানের মালিক কৌশিক কর্মকার। তার কথায় ভরসা করে অনেকে ঠকেছেন। অভিযোগ, কাউকে কম দামে সোনা বিক্রি করার নামে ঠকিয়েছেন, কাউকে আবার সোনা কেনার নামে ঠকিয়েছেন। সম্প্রতি কৌশিক কর্মকারের কাছে প্রচুর পুরনো গয়না বিক্রি করেন কোলাঘাটের আরেক সোনার দোকানের মালিক, যার বাজার মূল্য 2.5 কোটি টাকারও বেশি বলে দাবি। অভিযোগ, এত সোনা নিয়ে টাকা দেননি কৌশিক। এভাবে প্রতারণার শিকার 200রও বেশি বলে দাবি। কয়েকদিন আগে সোনার দোকানে চড়াও হন গ্রাহকরা। তখন ব্যবসায়ী ছিলেন না, দোকানে ছিলেন তার দিদি এবং স্ত্রী। উনারা চিটিং মাছ, চোরের স্ত্রী হয়েছেন, চোরের দিদি। এরপর থেকে সপ্তাহ খানেক ধরে দোকান বন্ধ। চম্পট দিয়েছে কর্মকার পরিবার। অনেকেই থানায় অভিযোগ জানিয়েছেন। তদন্ত শুরু করেছে বেলদা থানার পুলিশ। পশ্চিম মেদিনীপুর থেকে মিহির জানার সঙ্গে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। বজবজের সাতগাছিয়ায় বাম আমলে তৈরি জিম সংস্কার, আর এই জিমটি দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে, বেহাল অবস্থা ছিল। সংস্কারের পরে এবার ঝাঁ চকচকে জিমের উদ্বোধনও হয়ে গেল। নতুন জানলা দরজা, টিনের নতুন শেড, ফুটবল মাঠে ঝাঁ চকচকে জিম সেন্টার।
দক্ষিণ 24 পরগনার বজবজের সাতগাছিয়া। এখানকার মুচিসা ফুটবল মাঠে বাম আমলে এই জিমটি তৈরি করা হয়। দীর্ঘদিন ধরে পড়ে পড়ে নষ্ট হচ্ছিল জিমের সরঞ্জাম, নষ্ট হচ্ছিল জিম সেন্টারটিও। সম্প্রতি সেটি সংস্কার করা হয়েছে প্রায় 4.5 লক্ষ টাকা খরচ করে। রবিবার এই জিমের উদ্বোধন হয়ে গেল। সকাল বিকেল খোলা থাকবে জিমটি। আমাদের জিমটা উদ্বোধন এবং টয়লেট উদ্বোধন হলো, খুবই ভালো লাগছে। পানীয় জলেরও ব্যবস্থা আছে এখানে। সকালবেলা করে অনেক মানুষ হাঁটতে আসে এবং বিভিন্ন অনুষ্ঠান হয়, তাদের খুব অসুবিধা হতো। সমস্ত ছাত্র ছাত্রীরা এখানে ফুটবল খেলতে আসে, তাদেরও খুবই উপকার হয়েছে। তার জন্য আমরা খুব খুশি, তাই আমরা এমপি সাহেবকে ধন্যবাদ জানাবো। সত্যি কথা, সিপিএম যে আমল থেকে ওই জিমটা গোডাউন হয়ে পড়েছিল, কোনো বাথরুম ছিল না। লেডিস এবং জেন্টস বাথরুমও আমরা মাঠের স্বার্থে মানুষের স্বার্থে করে দিই এবং জিম ঘরটা সুন্দরভাবে আপনাদের চ্যানেলে দেখানোর পর সুন্দরভাবে করি। বজবজ থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা।